আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ইনশাআল্লাহ আমি আছি ভালো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে। খুব সামান্য একটা ব্লগ, ছোট বড় না, একটা সাধারণ একটা পেঁয়াজি বানানো। এই যে এখানে একটু পেঁয়াজি খেতে মন চাইলো, সেজন্য বললাম আমেনাকে একটু পেঁয়াজি বানাও। ওই তো বানায়, সব কিছু করে, রান্না টান্না আমেনাই করে। তো এখন ও একটু এই যে পেঁয়াজি দিয়ে সব একটু ভালো করে মাখাও না, পেঁয়াজটা যাতে নরম হয়। একটু পেঁয়াজ দিয়েছে, মসুর ডাল, পেঁয়াজ আর একটু লাল আলু, রংপুরের যে ছোট লাল আলু, সেই লাল আলু খুব কুচি কুচি করে দেওয়া হয়েছে আলুটা। তাতে করে পেঁয়াজটা একটু মচমচে হয়, একদম ভালো হয়। তো ঠিক আছে, এখন ও বানাতে শুরু করবে। এখন এখানে যে তেল দিয়েছে, এটা প্যানের মধ্যে তেল দেওয়া হয়েছে। এই যে বন্ধুরা, এখানে এখন পেঁয়াজটা দেবে এখনো, দেখি। তেল টকবক করছে। সুন্দর করে চেপে দিতে হবে যাতে আলুটা ছুটে না যায়। বেশি চিকন হয়েছে তো আলুটা, আলুটা যাতে ছুটে না যায়, একটু সুন্দর করে চেপে চেপে একটু দিও, তাহলে আলুটা লেগে থাকবে, আলুটা আর খুলে যাবে না। কটা দিলে মেলা? 7টা। আরো যাবে, আরো দেওয়া যাবে না? তাহলে তুলতে অসুবিধা হয়ে যাবে না, একটা সঙ্গে একটা লেগে যাবে। এটাতে কি আমি না, দেখি একটু উঠাও দেখি, এটাতে কি? ও, এটা হচ্ছে বকরি মাংস, যেটা রংপুর থেকে আনা। ওখানে বলে বকরি মাংস, আসলে এটা ছোট খাসি না? ছোট খাসি কি বকরি বলে? আচ্ছা, না, যেটা খাসি সেটা খাসি, ও আর যেটা বকরি সেটা বকরি। তাহলে এটা তো খাসি মাংস। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা আর কি বাড়ি গেলে, রংপুর গেলে আমরা এটা নিয়ে আসি, এই মাংসটা আমরা সাধারণত নিয়ে আসি, এটা সবাই খুব পছন্দ করে। তো ওটা আজকে রান্না হয়েছে, এখন সে পেঁয়াজ দিয়ে এটা আবার বাগার দেবে। মোটামুটি রান্না কমপ্লিট এটা। তো ওটা পেঁয়াজ দিয়ে বাগার দেবে আর কি, এখন একটু যখন খাবার আগে দিয়ে, অথবা এখন হয়তো সে দিয়ে রাখবে। রেডি, অলমোস্ট রেডি। কত দূর গিয়েছিলে হাঁটতে? একটু আগে যে দোকানতে অরিন্দ্রাক, হ্যাঁ আচ্ছা আচ্ছা, অরিন্দ্রাক ওখান থেকেই চলে আসছো না, আরো বেশি গেছিলে দূরে? ওই জায়গা থেকে আচ্ছা আচ্ছা, কি ওই পোলার চালওয়ালাদেরকে আর দেখা যায় না ভ্যান? আচ্ছা, আসবি আর কয়েকদিন গেলে আসবি, তখন খালি একই শুনে যাবে, চিল্লেছে পোলাই চাল, পোলাও বোঝা যায় দূর থেকে জনটাকে? পোলাই চাল, পোলাই চাল। আর একটু হবে, তেলটা অত মানে একটু গরম হতো। হ্যাঁ, আর কি করবে, আজকে তো কোনো কিছু আর রান্না করার মতো নেই, তাই না? করতে হবে না। হাঁসের মাংস মনে হয় আসি, তাই না? হাঁসের মাংস ওই গরুর ভুঁড়িটা দিয়ে রান্না করতে, ওটা লবণ বেশি। আচ্ছা, উল্টে দাও একটু। পানির পাতিলটা একটু ওখান থেকে সরাতো, মানে ওই যে আবার তেল ছিটে দিলে পানিটা আর কাজে লাগানো যাবে না। হুম, নরম নরম হলো।
আলু দিয়েছে বলে মনে হয়। হুম? আলুর জন্য। আলুর জন্য না, ওই পেঁয়াজি ডাল ভিজাতে 4টে চাউল দিলে পেঁয়াজিরা মরমরা হয়, মচমচা। ও চাল দাও তুমি সঙ্গে? হুম, পেঁয়াজিরা অনেকক্ষণ ভরা মচমচা থাকে। আচ্ছা। দেখছো বিপুর মাও দেয়, আমি ওখানে বিপুর মাও দেয়, আমার বাড়ির দিদি সবাই দেয় চাল। বিপুর মায়ের আমি দেখছি কাজে মনে চাউলটা দেন, কাজে চাউলটা দিলে পেঁয়াজিটা মচমচা। মচমচা হয় না, শক্ত হয়। আমি এই যে আমি আমেরিকা থাকাতে যখন ইয়ে বানাই, ওই যে ভেজিটেবল রোল বানাই না, রোজায় রোল বানাতে হয়, ভেজিটেবল রোল বানাই, ভেজিটেবল বা চিকেন দিয়ে ভিতরে রোল বানাই। যখন রোল বানানোর আগে যে রুটিটা বানাই আমি, তাতে করি ওটা আমি গোলাই নিই একবারে ময়দা। ওখানে অল পারপাস ময়দা বলে, সবকিছু করা যায় ময়দাটা। ওই ময়দা মধ্যে ডিম ভেঙে দেই, লবণ আর হচ্ছে একটু সুজি দেই, দিয়ে যখন ওটাকে মিশাই তখন ওইটা আর কি একটু মচমচা হয়, নাহলে একবার ক্যাতকাটা হয়ে যায়, কেমন নরম হয়ে যায়। সেইভাবে ওইটা রুটিটা আর কি বানাই। মানে রুটি বানানোর পিড়ি না, তাওয়াতেই আর কি, খালি তেলের মোছানো একটা দেই, এমনি তেল না, খালি যে ব্রাশ দিই না। এটার মধ্যে রুটিটা হয় না, এটার মধ্যে ধরো অনেক সময় আটাগুলো আমরা কি করি রুটির মতো করে বানাই না কত কিছু, ওইরকম আর কি ওইটা হবে। তো রুটি বানাও না, ওই ওদেরছে ওই রুটি বানাটাই ভালো। হ্যাঁ, রুটি বানার মেশিন আছে না, কাওয়াও করো, আটা যাও করো, করে মেশিনে চ্যাপচা দিয়ে দাও, চ্যাপটাও ওদের রাফানো কাজে ভাজি দেয় ওই রকম। তা ওই পিড়ে বেলনে সবই না, তার সঙ্গে বলাই ভালো। আর ওগুলো ভালো হয় না তো, এই যে মোটা হয়। একটু টিস্যু দেবো ওটাতে। আজান পড়ে গেল না, এখন তো আমি নামাজে যাব, নামাজ পড়বো। ভিতরে কাঁচা নিয়ে তো আবার কমাই দিলে। হ্যাঁ, পুড়ে যাচ্ছে। রোজা এলে কত পেঁয়াজি এক মাস ধরি, খালি পেঁয়াজি কত খাবার হবে। হ্যাঁ, একটু বেসন দিলে মনে হয় ভালো হতো। তাকে যাও, যে দিয়ে দাও দিয়ে দাও, অত ঝামেলার দরকার নেই, সমস্যা নেই। হয়তো পেঁয়াজটা মনে হয় বেশি হয়েছে, আমি না পেঁয়াজে পানি ছিল ওইটার থেকে এরকম হয়েছে। অথবা যে আলু আমি ছাঁকনির মধ্যে রেখেছিলাম, যে ওটা আরেকটু চেপে 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 নিতে হতো আর কি, হয়তো ওইটা করোনি, সমস্যা নেই। হুম, হ্যাঁ সেটাই তো। ওকে ঠিক আছে, আমার আমি যাচ্ছি। হ্যাঁ, নামাজ পড়তে হবে, খাবো একটু সঙ্গে, হয়তো একটু চা খাবো, একটু হালকা একটু চা খাবো এটার সঙ্গে, নামাজটা পড়ি আর কি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন। হ্যাঁ, যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক দেন আর শেয়ার করে দেবেন। বন্ধুরা সঙ্গেই থাকবেন, আমার সবসময় আমাকে সাপোর্ট করবেন। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে আল্লাহ হাফিজ, বাই, আল্লাহ হাফিজ।